বর্ষার সময়ে সবজি বলতে শুধু পটল, ভেন্ডি, ঝিঙে এই সবই তো। এইগুলো একভাবে খেতে খেতে মুখের স্বাদ চলে যায়। সেই মুখের স্বাদকে অল্প হলেও ফিরিয়ে আনার জন্য শেষ পাতে যদি এই রকম আম তেল বা গুড় আম বা আমের আচার পাওয়া যায় তাহলে একটু হলেও তৃপ্তি আসে। তাই শেষ পাতে তৃপ্তি পাওয়ার জন্য আজ বানাচ্ছি আম তেল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এই বছর আমাদের আম তেল বানাতে একটু লেট হয়ে গেছে, তাই আমগুলোতে শক্ত আঁটি হয়ে গেছে। এর আগে তো আমি কাঁচা আমের অনেক কিছু রেসিপি দিয়েছি, কাঁচা আমের পাঁপড়, আম সত্ত্ব। এবার আমগুলোকে এইভাবে কেটে নেব। খুব বেশি ছোট করে কাটবো না, একটু বড় বড়ই রাখবো। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রোদে শুকাবো। শুকাতে দিয়ে দিই, রোদে শুকাক ভালো করে। দেখুন আমাদের আমগুলো শুকিয়ে গেছে। যা রোদের জোর ছিল আমগুলো একদিনেই শুকিয়ে গেছে। আচার বানানোর জন্য প্রধান জিনিসটা তৈরি করে এবার আমি এখানে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, মেথি। এগুলোকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব। এটাকে খুব বেশি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। এবার একটা কাচের বোতলের মধ্যে শুকিয়ে রাখা আম, কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি সরষে তেলটাকে আগে একটু গরম করে নিয়েছিলাম। একটু একটু করে মশলা দেবো আর একবার করে নাড়িয়ে দেবো, তাহলে সব আমগুলোর মধ্যে মশলাটাকে ভালো করে লেগে যাবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব, তাহলেই তৈরি আমাদের আম তেল। এই অবস্থায় 2 দিন রোদে দেওয়ার পরে আবার কিছু সর্ষের তেল দেবো। বাস, তাহলেই তৈরি আমাদের আম তেল। আম তেলের মধ্যে সব থেকে লঙ্কাটা খেতেই বেশি ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।